হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি আমের মজাদার টকঝাল মিষ্টি আচার। এটি করার জন্য প্রথমেই আমি কড়াইতে নিয়ে নিয়েছি জিরা আর 4টা শুকনো লঙ্কা, সেটাকে ভালোভাবে ভেজে নিয়েছি এবং সাথে অ্যাড করে দিয়েছি 2 চামচের মতো পাঁচফোড়ন। এই দুটোকে একসাথে মিক্সড করে ভালো মতো ভেজে তারপরে আমি নামিয়ে রাখবো। এটাকে ভালো মতো ব্লেন্ডার করে গুঁড়ো করে 2 কেজির মতো আম আমি ভালোভাবে ধুয়ে কেটে কুচিয়ে নিয়েছি। ঠিক এইভাবে করে বড় বড় করে কেটে নিয়েছি। আমি এই আমটাকে আধা ঘন্টা আগেই প্রায় 250 গ্রামের মতো চিনি অ্যাড করে মাখিয়ে রেখেছিলাম এবং সেগুলো থেকে যতটুকু পানি বেরিয়েছে সেটুকুকে এখন আমি জাল দিয়ে ভালো মতো নাড়াচাড়া দিয়ে পানিটা শুকিয়ে নিব। এভাবে করে জাল দিতে দিতে চিনি থেকে অনেকটা পানি বেরিয়ে আসবে এবং আমগুলো নরম হয়ে যাবে। সেই মুহূর্তে আমি একটু হলুদ অ্যাড করে দিব, তারপরে দিব শুকনো মরিচের গুঁড়ো প্রায় 2 চামচের মতো। এখন একটু লবণ দিয়ে দিব স্বাদ পরিমাণ মতো। এখন আমি অ্যাড করে দিব আমার সে রেডি করে রাখা গরম মশলাগুলো, যেগুলো আমি সুন্দর করে গুঁড়ো করে রেখেছিলাম। এখন আমি সব মশলাগুলো দিয়ে বারবার নাড়াচাড়া করতে থাকবো যতক্ষণ পর্যন্ত পানিটা শুকিয়ে না যায়। ততক্ষণ পর্যন্ত চুলার জাল মিডিয়াম আঁচেই থাকবে এবং বারবার করে নেড়ে দিতে থাকবো। এভাবে করে নাড়তে চাড়তে পানির জালটা প্রায় কমে আসবে। দেখুন আমার অনেকটা পানি কমে এসেছে। আমি আরও নাড়াচাড়া করে এটা পানিটাকে একদম শুকিয়ে ফেলবো। এই আচারটা খেতে এতটাই মজাদার যে বারবার আপনাদের বানিয়ে খেতে ইচ্ছে করবে। ঝাল টক মিষ্টি সব ধরনেরই টেস্ট আপনি এই আচারে পাবেন এবং আচারটা অনেকদিন সংরক্ষণ করেও রাখা যাবে। এই পদ্ধতিতে তৈরি করলে আচারে কোনো সমস্যাও হবে না। দেখুন ভিউয়ার্স, আমার আচারগুলো প্রায় রেডি হয়ে গেছে। পানি টেনে গেছে এবং কড়াই থেকে লেগে লেগে উঠে আসছে। কড়াইতে একটু আচার লেগে নেই। এখন আমি আচারটা নামিয়ে রাখবো, নামিয়ে এবং সুন্দর করে এটাকে পরিবেশন করব। তবে অবশ্যই এটাকে পুরোপুরি ঠান্ডা করে নিয়ে তারপরেই আমি এটাকে সংরক্ষণ করব। আমার চ্যানেলে যদি আপনাদের রেসিপিগুলো ভালো লেগে থাকে অবশ্যই আপনারা লাইক সাবস্ক্রাইব করে যাবেন এবং কমেন্ট করে অবশ্যই জানাবেন কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে। দেখুন আমার আচারটা রেডি হয়ে গেছে। আচারটা দেখতে কতটা লোভনীয় এবং সুস্বাদু মনে হচ্ছে। আপনারাও চাইলে বাসায় ট্রাই করে দেখতে পারেন। যদি আমার রেসিপিগুলো ভালো লেগে থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ।